আজ আমি তোমাদের একটা ফেস প্যাক বানিয়ে দেখাবো, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট তো করবেই, সঙ্গে আমাদের অ্যান্টি এজিংগুলোকেও রিডিউস করবে। তাহলে আর দেরি না করে দেখে নিই কী কী লাগছে। তার জন্য লাগছে আমাদের চিয়া সিডস, হানি, রোজ ওয়াটার আর 2 পিস অ্যাপেল আমি স্লাইস করে কেটে নিয়েছি, মানে খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। ঠিক আছে, অ্যাপেল আমাদের একটা ন্যাচারাল ব্লিচ, যেটা আমাদের স্কিনটাকে ব্রাইট করতে আর হোয়াইট করতে মানে সাহায্য করবে। আর রোজ ওয়াটার তো তোমরা জানো স্কিনটাকে টাইট করতে, ওপেন পোর্সগুলোকে একটুখানি স্মল করতে, আস্তে আস্তে রিডিউস করতে বা রিমুভ করতে হেল্প করে। ঠিক আছে, আর হানি আমাদের স্কিনটাকে টাইট আর ব্রাইট করে। এছাড়া আমাদের এই চিয়া বীজ হলো স্কিনটাকে সফট আর হাইড্রেটিং করবে, একটা মানে রিল্যাক্স ফিল করাবে। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো দেখে নিই কী করতে হবে। তার জন্য আমি এই চিয়া সিডসটাকে রোজ ওয়াটার দিয়ে 15 মিনিট, এটা অলমোস্ট যেটা ভিজে যাবে সেই পরিমাণ রোজ ওয়াটার দিয়ে এটা 15 মিনিটের মধ্যে আমি তাকে রেখে দিয়েছি। ঠিক আছে, রাখার পরে আফটার 15 মিনিটস এইটা পরিণত হয়েছে। ঠিক আছে, এটা একটা দেখো একটা কি বলবো, একটা সফট একটা স্ট্রাকচারে চলে এসছে। ঠিক আছে, এইটাকে আমরা মিক্সারে দিয়ে মিক্স করে নেব। এই রোজ ওয়াটার সমেত এই চিয়া সিডসটাকে দিয়ে দিলাম মিক্সারের মধ্যে। তার মধ্যে এই অ্যাপেলের 2টো স্লাইসও আমি দিয়ে দিলাম। আর এটা আমি তাহলে মিক্স করে নিয়ে আসি। জিনিসটা মিক্স করার পর আমাদের এই জিনিসটা রেডি হয়েছে। ঠিক আছে, এটা একটা জেল টাইপ। ঠিক আছে, এর মধ্যে আমাদের একটু হানি মিশিয়ে নিতে হবে। তো চলো মিশিয়ে নিই। এটা ভালো করে মিক্স করে নেবো। এটা তোমরা যদি উইকে টুয়াইস বা 2 দিন করে লাগাতে পারো খুব ভালো হবে। আর যদি তাও সময় না পাও, আমি বলবো তোমরা সপ্তাহে 1 দিন অন্তত লাগিও। ঠিক আছে, তোমরা নিজেরাই ফিল করতে পারবে যে স্কিনটা কতটা আফটার ওয়াশ, তোমরা ফিল করতে পারবে স্কিনটা কতটা ব্রাইট হয়েছে, সফট হয়েছে আর রিল্যাক্স একটা ফিল এসছে। তো চলো আর দেরি না করে একটু মেখে নিই মাস্কটা তোমরা এভাবে একটু মোটা করে লেয়ার করে মুখে চারদিক দিয়ে মেখে নেবে। একটু ম্যাসাজ করবে, ম্যাসাজ করে নিয়ে এটা চোখের উপর পোর্শনে দিলেও কিন্তু কোনো অসুবিধা নেই। একটু জিনিসটা ম্যাসাজ করার পর তারপর 10-15 মিনিট একটু স্টে করতে রাখতে হবে। তারপর একটা ক্লিন ওয়াটার দিয়ে তোমরা মুখটা ধুয়ে নেবে। কিন্তু এটা মাথায় রেখো, এই জিনিসটা ওয়াশ করার পর তোমাদের কিন্তু একটু স্কিনটা টান করবে, তারপরে কিন্তু ময়েশ্চারাইজিংটা মাস্ট। ঠিক আছে, চোখের মধ্যে একটু ম্যাসাজ করো। গলা এগুলোতেও কিন্তু দিও। সবচেয়ে ভালো হয় যদি তোমরা বিফোর, মানে কি বলবো, সকালে যে স্নান করতে যাই বিফোর ওয়াশ, তার আগে যদি তোমরা এটা মাখো তাহলে তোমাদের পরিষ্কার করতে স্কিনটা খুব সুবিধা হবে। ঠিক আছে, এভাবে তোমরা রেখে দেবে। 15 মিনিট পরে যখন তোমাদের মনে হবে স্কিনটা একটু ড্রাই হয়ে গেছে, একটু ধুয়ে নেবে। তাহলে আমি ধুয়ে আসছি। আমার স্কিনটা দেখো, এটা আফটার ওয়াশ। ঠিক আছে,
স্কিনটা আমি একটা মানে বোলের মধ্যে একটা জল নিয়ে জিনিসটাকে একটু ভিজিয়ে জিনিসটা ক্লিন করে নিলাম। ঠিক আছে, বোলের মধ্যে করলে কি হয়, একে তো আমাদের জল কম নষ্ট হলো, প্লাস আমরা স্কিনটাও ভালো করে ক্লিন করতে পারলাম। ঠিক আছে, আর তোমরা আমার এই অবশ্যই রেমেডিটাকে ফলো তো করোই, কারণ আমি বারবার বলি, আজকেও বলছি, আমি যা যা রেমেডি তোমাদেরকে দেখাই আমি সব কিছু নিজেও সেগুলোকে ফলো করি। তাও বলবো, যদি কারোর খুব সেন্সিটিভ স্কিন হয় যে সে কোনো কিছু মুখে অ্যাপ্লাই করতে ভয় পাচ্ছে, তাহলে আমি বলবো সেই রেমেডিগুলো তোমরা প্রথমে হাতের মধ্যে লাগিয়ে 15 মিনিট সেটাকে দেখো। যদি মনে হয় না তোমাদের স্কিনে কোনো প্রবলেম করছে না, তারপর তোমরা স্কিনে সেটা মুখের মধ্যে দিও। ঠিক আছে, আর যদি আমার এগুলো ভালো লাগে তোমার ফেস প্যাকটা, অবশ্যই আমাকে জানিও, আর লাইক শেয়ার ফলো করতে কিন্তু ভুলো না। ঠিক আছে, তাহলে আজকের জন্য টাটা।